হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা আম ও 1 কাপ সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা এখানে হিমসাগর আম নিয়েছি। আমটা খুবই পাকা এবং আমটা খুবই মিষ্টি। তো এরকম একটা আম নিয়ে নিতে হবে। তো আমটাকে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমটাকে একটু ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। তারপর আমের যে শাঁসের অংশটা সেটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। তারপর এটাকে খুব ভালো করে একটু পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই অল্প উপকরণ দিয়ে রেডি হয়ে যাবে এবং ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে আজকের রেসিপিটা রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর আমটা পুরোপুরি শাঁসের অংশটা এখানে নিয়ে নিলাম। আটির দুপাশে যে অংশটা থাকে সেটাও একটু এখানে নিয়ে নিলাম। তারপর এটাকে পেস্ট করে নেব, কিন্তু তার আগে এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো 2 বড় চামচ পরিমাণে এখানে চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা যে যেভাবে পছন্দ করেন সেই মতো মিষ্টি এখানে মিশিয়ে নিতে পারেন। আমটা যেহেতু অনেকটাই মিষ্টি আছে সেই জন্য চিনিটা আমি এখানে 2 চামচই ব্যবহার করেছি। আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে আবার 2 চামচ পরিমাণে মিষ্টি এখানে বাড়িয়ে দিতে পারেন। তো এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে সুজি। তো এখানে সুজির ওজন হিসেবে প্রায় 200 গ্রাম মতো সুজি নিয়েছি। তো এরপর আমি ওই মিক্সির জারটা ধুয়ে 1/2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধ দিয়ে মিক্সির জারের মধ্যে যে আমের পাল্পটা লেগেছিলো সেটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। তো মোট এখানে প্রায় 1/2 কাপ দুধ নিয়েছি। দুধটা দিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি। তো এখনও পুরো দুধটা দিইনি, কিছুটা দুধ রয়ে গেছে, ওটা পরে আবার মিশিয়ে নেব। তো দেখুন, কিছুটা দুধ দিয়ে এটাকে বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। তাহলে সুজিটা অনেকটাই বেড়ে যাবে এবং খুব ভালো মতো ভিজে যাবে। তো এদিকে আমি এখানে বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোতে একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি মোট 5টা বাটি নেব। প্রথমে 3টে নিয়েছি, পরে আবার 2টো বাটি নিয়ে একইভাবে তেল মাখিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে রেডি হয়ে যাবে এবং খেতে দুর্দান্ত টেস্টি মতো রেডি হয়ে যায় এবং খুব বেশি সময় লাগে না, খুবই চটজলদি এটা রেডি হয়ে যায়। তো দেখুন, এরপর আমি একটু হাতে করে এভাবে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি বাটিগুলোতে। প্রথমে 3টে একই রকম বাটি নিয়েছি, পরে আবারও 2টো একই সাইজের বাটি নিয়ে নিয়েছি। এখানে আপনারা যে কোনো ধরনের বাটিতে এভাবে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে এগুলো খুব পারফেক্ট মতো উঠে আসবে। তো দেখুন, আমি এগুলোতে খুব ভালো করে তেল মাখিয়ে নিলাম। এরপর আমি ওই যে সুজিটাকে রেস্টে রেখেছি সেটা এখন প্রায় 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখুন সুজিটা কতটা বেড়ে গেছে। সুজিটা অনেকটাই বেড়ে গেছে এবং পুরো দুধটা টেনে নিয়েছে। এরপর আমি ওই যে বাকি দুধটা মিক্সি জারের মধ্যে ছিল সেটা এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি মোট প্রায় 1/2 কাপ পরিমাণে দুধের ব্যবহার করেছি। তো এই দিয়ে এটা খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। এখানে আমাদের একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা করলে চলবে না। তো দেখুন, ব্যাটারটা খুব ভালো করে এখন মিশিয়ে রেডি করে নিয়েছি। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেন, এরকম একটা ব্যাটারের কনসিস্টেন্সি রেডি করতে হবে। তো ব্যাটারটা এখন মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে সব শেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা। বেকিং পাউডার ও বেকিং সোডাটাকে দিয়ে খুবই ভালো করে একটু মিশিয়ে নেব। এইবার এটাকে খুব চটজলদি একটু ভালো করে মিক্স করে নেব। তারপর ওই যে বাটিগুলোতে তেল মাখিয়ে রেখেছি প্রত্যেকটা বাটিতে সম পরিমাণে ব্যাটার একটু করে দিয়ে দেব। তো দেখুন, একটা বেশ স্মুথলি ভালো মতো ব্যাটার রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই সহজ। আজ আমি আপনাদের সাথে আম ও সুজির একটা ভাপা পিঠার রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এরকম ধরনের ভাপা পিঠাগুলো খেতে দুর্দান্ত টেস্টি হয়। এর মধ্যে খুব সুন্দর একটা আমের ফ্লেভার থাকে। তো দেখুন, এরপর আমি একটু বাটিগুলোর নিচে একটা করে কাজু দিয়ে দিচ্ছি যাতে এগুলো দেখতে সুন্দর লাগে। কাজুটা দিলেও চলবে, না দিলেও চলবে, কোনো অসুবিধে নেই। তো দেখুন, আমি একটু দেখতে সুন্দর লাগবে সেই জন্য এখানে একটা করে কাজু বাটির নিচে দিয়ে দিলাম। এরপর ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছি ওই ব্যাটারটা এখানে প্রায় 3 চামচ করে প্রত্যেকটা বাটিতে দিয়ে দেবো। যেহেতু এগুলো ফুলে অনেকটাই বেড়ে যাবে সেই জন্য প্রথম অবস্থায় বাটিগুলোতে খুব বেশি পরিমাণে ব্যাটার দেওয়ার প্রয়োজন নেই। অর্ধেকটা করে বাটিতে ব্যাটার এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে পেলে তৈরি করে নিতে পারেন। এখন বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। আমরা সবাই আম দিয়ে কিছু না কিছু বাড়িতে তৈরি করে থাকি। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এটা খুবই সহজ পদ্ধতিতে রেডি হয়ে যায়। এটাকে আপনারা ব্রেকফাস্টও তৈরি করতে পারেন বা টিফিনের জন্য আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। খুবই ভালো লাগবে। হালকা ফুলকা খিদে পেলে এটা খেলে অনেকটাই পেট ভরা থাকবে। তো দেখুন, এরপর আমি এটাকে প্রত্যেকটা বাটিতে 3 চামচ পরিমাণে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এইভাবে ব্যাটারটা দিয়ে বাটিগুলোকে রেডি করে নেব।
তো দেখুন প্রত্যেকটা বাটিতে ব্যাটারটা দিয়ে বাটিগুলোকে একটু রেডি করে নিলাম। এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি, তাতে প্রায় হাফ কাপ পরিমাণে জল দিয়ে রেখেছি। জলটা এখন গরম হয়ে গেছে। এরপরে এই কড়াতে 3টে বাটি দিচ্ছি। একসাথে সব বাটিগুলো দেওয়া যাবে না, অন্য আবার একটা পাশের উনুনে আবার যে 2টো বাটি আছে সেগুলো একটু স্টিম করে নেব একইভাবে। তো প্রথমে এগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো স্টিম হয়ে যাবে। তো এখন 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলে গেছে এবং খুব ভালো মতো এগুলো স্টিম হয়ে গেছে। তো আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে চেক করে নিচ্ছি ঠিকঠাক স্টিম হয়েছে কিনা। তো দেখুন ছুরিতে কিছুই লেগে নেই, খুব ভালো মতো এগুলো স্টিম হয়ে গেছে। এদিকে আমি অন্য আরেকটা পাত্রে যে 2টো বাটি দিয়েছিলাম সেটাও দেখে নিচ্ছি, সেটাও দেখুন খুব ভালো মতো স্টিম হয়ে গেছে, উপর পর্যন্ত খুব ভালো মতো শুকনো হয়ে গেছে এবং অনেকটাই ফুলে গেছে। এরপর বাটিগুলোতে একটু কিছুক্ষণ ঠান্ডা হাওয়ায় রেখে দিয়েছিলাম, এখন বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপর এগুলোকে বাটি থেকে তুলে নিচ্ছি। তো তার জন্য চামচে করে একটু সাইডগুলো এভাবে কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে এগুলো বাটি থেকে খুব সহজে উঠে আসবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো বাটি থেকে উঠে এসেছে, খুবই স্পঞ্জি মতো এগুলো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর আবারও একটা এখানে তুলে নিলাম। এইভাবে প্রত্যেকটা বাটিকেই একটু আলাদা করে নিচ্ছি এগুলোকে। এবং দুধ দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তবে বাড়িতে দুধ না থাকলে আপনারা এগুলো জল ও চিনি দিয়েও আমের সাথে তৈরি করে নিতে পারেন, সেটাও ভালোই লাগবে খেতে। তো দেখুন এরপর আমি প্রত্যেকটাকে তুলে নিয়েছি, এরপর একটা প্লেটে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এগুলোর কালারটা খুবই সুন্দর এসেছে, কোনো রকম ফুড কালার ছাড়াই এগুলো খুবই সুন্দর একটা কালার এসেছে এবং দেখতেও ভীষণই লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি এবং জালিদার মতো রেডি হয়েছে, ভীষণ টেস্টি মতো এগুলো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও অন্য কোনো রেসিপিতে। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কতটা জালিদার মতো রেডি হয়েছে, খুবই সহজ পদ্ধতির ভীষণ টেস্টি মতো একটা রেসিপি রেডি হয়ে যায়। তো দেখুন এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিলাম, ভীষণ টেস্টি মতো এগুলো রেডি হয়েছিল।